মন গড়াভাবে ইসলাম চলে না। ইসলামকে চালাতে হলে উলামায়ে কেরামের নির্দেশ অনুযায়ী চালাতে হবে, ঠিক না বেটে? দাওয়াতুত তাবলীগও চলবে, উলামায়ে কেরামের নিসবতেই চলবে, ঠিক না বেটে? এ মুহতারাম হাজিরিন, আমাদের যে একটা দ্বন্দ্ব সাদ সাহেবরে লয়া, গুমরা সাদ সাহেব, এই সাদ সাহেব দ্বন্দ্বটা কেন? এই সাদ সাহেব বলছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছে, নাউজুবিল্লাহ কোন। নবী মুসা নাকি উম্মতদের দায়িত্ব সারিয়া নবী মুসার লাভের জন্য গেছে, নাউজুবিল্লাহ কোন। এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মত তোমাদের মধ্যে আমি নবী সহ, আমি নবীর পূর্বে যত নবীগণ ছিল, নবী মুসার ওয়ারিস এই মুফতি আবুল হাসান আনসারী, ঠিক না বেটে? সকল উলামায়ে কেরাম গণী হলেন সকল নবীগণের ওয়ারিস। এই জন্য আমাদের দ্বন্দ্ব কিন্তু কোনো বিটাবাড়ি নেওয়া নয়। সাদ সাহেবের সাথে আমাদের কোনো সম্পত্তির কোনো দ্বন্দ্ব আছে? কোনো টাকা পয়সার দ্বন্দ্ব আছে? কোনো মালের দ্বন্দ্ব আছে? পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নাই। তার সাথে আমাদের শারীরিক কোনো দ্বন্দ্ব নাই, মানসিক কোনো দ্বন্দ্ব নাই, আর্থিক কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব একটাই, সে নবীগণকে নিয়ে কটূক্তি করে, সেই ব্যক্তিকে আবার আমির বানান যা। এরপরও যারা এই উলামায়ে কেরামের তাবলীগকে বিভ্রান্তির মধ্যে ফালাইতে চায়, এরা আসলে ইসলামের তাবলীগ করে না, এরা সাদ সাহেব আর ব্যক্তিবোধক গুমরাহির তাবলীগ করে, ঠিক না বেঠে? আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد أعلمكم فإذا أتى أحدكم الغائط فلا يستقبل القبلة ولا يستدبرها ولا يستتب بيمينه وكان يأمر بثلاثة أحجار وينهى عن الروس والرمة. الله الرسول صلى الله عليه وسلم বলেন, আমি নবী হলাম তোমাদের পিতা সমতুল্য অভিভাবক। দিনের বিষয়াদি তোমরা আমি নবী থেকে শিখবা, আমি নবী তোমাদেরকে শিক্ষা দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী আপনি তো দুনিয়াতে চিরদিন থাকবেন না, তাহলে আপনার পরে এই দায়িত্ব কে পালন করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদ, লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অতএব যদি আমার পরে তোমরা কাউকে নবীর স্থলাভিষিক্ত জানতে চাও, নবীর দায়িত্বগুলি যারা পালন করবে তারা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলো আমি নবীগণের ওয়ারিস, সমস্ত পয়গম্বরগণের ওয়ারিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, এই কথা নবীজি বলেন নাই। বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া হলো নবীগণের বহু বচন, নবীর বহু বচন হলো আম্বিয়া। আম্বিয়া দিয়া আল্লাহর নবী এই কথা বুঝাইছেন, পয়গম্বর আদম থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছে সকল নবীগণের স্থলাভিষিক্ত হলো এই উলামায়ে কেরাম, ঠিক না বেটে? আমি হাদিসের বাইরে বলছি, দেখুন হাদিসের কথা। অতএব এই দিনের কাজগুলো আমরা কার থেকে শিখবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, উম্মত তোমরা আমি এবং আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন যারা হেদায়েতের উপর আছে তাদের সুন্নতকে আঁকড়ে ধরো। মুহতারাম হাজিরিন, এই সুন্নতগুলি শিখতে হলে, এই সুন্নতগুলি জানতে হলে সর্বপ্রথম যেই জায়গার মধ্যে যাইতে হবে ওই জায়গাটা হলো কওমি মাদ্রাসা। আর ওই কওমি মাদ্রাসায় পড়া মানুষ উলামায়ে কেরাম হয়, আলেম হয়। আল্লাহর নবী বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। অতএব আমি আর আপনি যদি জীবনের যৌবনে আমলে আখলাকে ইহকালে পরকালে সর্বকালে যদি আমি আর আপনি সফল হতে চাই, পরকালেও যদি আমি লাভবান হতে চাই, তাহলে আমরা উলামায়ে কেরামের সঙ্গে থাকতে হবে, ঠিক না বেটে? উলামায়ে কেরাম ছাড়া কোনো বিকল্প আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস এতটুকুই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত পয়গম্বর আসছেন সমস্ত নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, আমরা একটা বিষয় দেখতে পাই, কিছুদিন পর পর বাংলাদেশের মধ্যে নাস্তিকরা বিভিন্ন নবীগণকে নিয়ে কটূক্তি করলে আমাদের উলামায়ে কেরাম আন্দোলন করে, ঠিক না বেঠে? এ মুহতারাম হাজিরিন, আমাদের যে একটা দ্বন্দ্ব সাদ সাহেবরে লয়া, গুমরা সাদ সাহেব, এই সাদ সাহেবের দ্বন্দ্বটা কেন? এই সাদ সাহেব বলছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছে, নাউজুবিল্লাহ কোন। নবী মুসা নাকি উম্মতদের দায়িত্ব সারিয়া নবী মুসার লাভের জন্য গেছে, নাউজুবিল্লাহ কোন। এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মত তোমাদের মধ্যে আমি নবী সহ, আমি নবীর পূর্বে যত নবীগণ ছিল, নবী মুসার ওয়ারিস এই মুফতি আবুল হাসান আনসারী, ঠিক না বেটে? সকল উলামায়ে কেরাম গণী হলেন সকল নবীগণের ওয়ারিস। এই জন্য আমাদের দ্বন্দ্ব কিন্তু কোনো বিটাবাড়ি নেওয়া নয়। সাদ সাহেবের সাথে আমাদের কোনো সম্পত্তির কোনো দ্বন্দ্ব আছে? কোনো টাকা পয়সার দ্বন্দ্ব আছে? কোনো মালের দ্বন্দ্ব আছে? পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নাই। তার সাথে আমাদের শারীরিকও কোনো দ্বন্দ্ব নাই, মানসিকও কোনো দ্বন্দ্ব নাই, আর্থিক কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব একটাই, সে নবীগণকে নিয়ে কটূক্তি করে, সেই ব্যক্তিকে আবার আমির বানান যা। মন গড়াভাবে ইসলাম চলে না। ইসলামকে চালাতে হলে উলামায়ে কেরামের নির্দেশ অনুযায়ী চালাতে হবে, ঠিক না বেটে? দাওয়াতুত তাবলীগও চলবে, উলামায়ে কেরামের নিসবতেই চলবে, ঠিক না বেটে? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, উম্মত তোমরা উলামায়ে কেরামের নিসবতে চলো, উলামায়ে কেরামের সাথে চলো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা উলামায়ে কেরামের সঙ্গী হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং উলামায়ে কেরামদের সঙ্গী হয়ে যাও। এটা আল্লাহ বলতেছে, আর সাদ সাহেব বলে তার অনুসারে নিয়ে চলতো, নাউজুবিল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে তোমরা উলামায়ে কেরামের সাথে চলো, আর নবীজি তো হাজার হাজার হাদিস বলতেছে। এরপরও যারা এই উলামায়ে কেরামের তাবলীগকে বিভ্রান্তির মধ্যে ফেলাইতে চায়, এরা আসলে ইসলামের তাবলীগ করে না, এরা সাদ সাহেব আর ব্যক্তিবোধক গুমরাহির তাবলীগ করে, ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামায়ে কেরামের নিসবতে চালানোর মতন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।